নমস্কার সুধী দর্শকগণ, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে আমার ফার্স্ট ব্লগ। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আম, আমি ইউটিউবে এক নতুন অতিথি। আমি আহ, এই রিসেন্টলি নিজের একটা চ্যানেল ক্রিয়েট করেছি, যার নাম হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ কৃষ্ণা। চলুন, এই যে এই পুচকেটা হচ্ছে আমার ছেলে। ওর নাম হচ্ছে, তোমার নাম বলে দাও। কৌস্তব শর্মা। হ্যাঁ। তো চলুন বন্ধুগণ, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু আপনারা পাশে থাকলে এগিয়ে যাব। প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো ভালো খারাপ কমেন্টও করতে পারেন, আপনাদের ইচ্ছা। পাশে থাকবেন। তো এই বলেই আজকে ভিডিওটা শুরু করছি। আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম আগামীকাল রাতে। তো চলুন ওই ভিডিওটা আগে দেখে আসুন, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ওকে। একটা রান্নার ভিডিও আছে, ওটা আগে দেখে আসুন। আর এই যে পুচকুটা এবার ঘুমাবে। চলুন একে ঘুম পাড়াই, আপনারা রান্নার ভিডিওটা এনজয় করুন আর আমার পাশে থাকবেন। এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। একটু ভাত ভাজা করে নেব, চলো। কি কি বাড়িতে রয়েছে আগে দেখে নিই। এই যে প্রথমে একটা পেয়ে গেছি ডিম। ডিম, তারপরে পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, এই যে বাঙালিদের সব থেকে প্রিয় আলু। এবারে একটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। গ্যাসটাকে অন করি, প্রথম প্রথম তো ভুলে যাচ্ছি একটু। তেল দিয়ে দিচ্ছি, একটু গরম হোক, তারপরে আবার আসছি। একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো। একটু নেড়ে দেবো, হালকা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো। এই যে অলমোস্ট হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো। এই আলু টালু দেবো তো, সঙ্গে সঙ্গে একটু ভাজা হয়ে যাবে। এবার একটু আলু দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিই। আলুটা একটু একটু ভাজা হয়ে গিয়েছে, এবারে টমেটোগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। একটু নেড়ে দেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। আঁচটা কমিয়ে দিই।
দেখি একটু ঢাকাটা খুলে কি অবস্থা। আলুগুলো সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিগুলো একটু দিয়ে দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে হালকা। আপনারা এটাতে অনেক কিছু সবজি অ্যাড করতে পারবেন, ফুলকপি, গাজর, বিনস, তাহলে আরও ভালো হবে, টেস্টি হবে। টমেটোর জন্য রঙটা কি সুন্দর হয়েছে না, লাল লাল। এই যে একটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, দিয়ে দিই। আগে দিলে বেশি ঝাল হয়ে যাবে, আমরা খুব একটা ঝাল খাই না, সবাই একদম কম ঝাল, তেল মশলা কম, ওই দিয়েই রান্না হয়। আর বেশিরভাগই নিরামিষ রান্না। ওই জন্য মাত্র 2 জন মেম্বার আমরা পেঁয়াজ রসুন খাই, ওই জন্য আজকে দুজনই ভাত খাবো বলেই পেঁয়াজ দিলাম, নাহলে পেঁয়াজও দেওয়া হতো না। লঙ্কাটা দিয়ে দিলাম, এবারে ডিমটা ভেজে নেব। ডিম দিয়ে দিয়েছি, ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দেবো। নেড়ে দেবো ভালো করে, ভাতটাও যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। সামান্য একটু লবণ দিয়ে দেবো, ভাত দিলাম তো। আপনারা এটাতে হলুদও অ্যাড করতে পারেন অল্প সামান্য, কালার হওয়ার জন্য, না দিলেও চলবে। একটু চিনি অ্যাড করতে পারেন হালকা, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা। আমরা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, খুব অল্প। আমি আগে খেতাম, কিন্তু এখানে এসে আমারও একটু কম মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে। এই যে ভাত ভাজা হয়ে গেছে, থালাতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। করে দেখি কেমন হয়েছে।
তারপরে তো পরিবেশন করব, না হলে নুন কম মিষ্টি কম। তারপরে একটা চামচে নিব। খুব গরম।